আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন যে হযরত চোখের নজরের হেফাজত কিভাবে করব, এ বিষয়ে আমাকে কিছু বলুন। এ বিষয়ে যদি আমরা কোরআন এবং হাদিস খুলি আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, তোমরা তোমাদের নিজেদের দৃষ্টিকে অবনত রাখো, নিজেদের নজরকে হেফাজত করো। হাদিসের মধ্যেও এমন অসংখ্য বক্তব্য রয়েছে যা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। এই জন্য সম্মানিত পেয়ারা হাজিরি, নিজের নজরকে অবশ্যই হেফাজত করতে হবে। যথাসম্ভব যেখানে গেলে নজরের হেফাজত থাকে না এমন জায়গায় আমরা যাব না। নজরের হেফাজত আমাদেরকে করতেই হবে, যে কোনো মূল্যে হোক। এটা কোথাও যাওয়া কম গিয়ে হোক অথবা যে কোনো যেভাবে হয় আমরা অবশ্যই হেফাজত করব। যদি না করি এর জন্য আমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যদি নারীরাও হেফাজত না করে আমাদেরকে হেফাজত করতে হবে। তাদেরকেও কিন্তু বলা হয়েছে, তোমরা যখন বাহিরে যাও তোমরা তোমাদের চেহারার উপর দিয়ে দাও, ওড়না দিয়ে দাও। যাই হোক, আল্লাহ বোঝার তৌফিক দান করেন।